بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله المولانا العظيم. وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত ঈদ উল ফিতরের দিনে ঈদের নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বছরে 2টা দিনকে নির্ধারণ করেছেন ঈদ উদযাপন করার উদ্দেশ্যে। আমরা বাংলায় বলে থাকি ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, কিন্তু বাস্তবিক পক্ষে ঈদ শব্দটা আল আউদু শব্দ থেকে নির্গত, যার অর্থ হলো বারবার ফিরে আসা। আমরা সকলেই চাই আমাদের জীবনে আনন্দময় মুহূর্ত বারবার ফিরে আসুক। এই জন্য এই দিনের নাম দেওয়া হয়েছে ঈদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার লোকেরা, যারা বেশিরভাগ ইহুদি ছিল, বছরে 2টা দিন খুব আনন্দ উৎসব করে। হাদিসের মধ্যে যে শব্দ আসছে সেটা হলো ইয়ালাবুন, খেলাধুলা করে। তো বছরের 2টা দিন তারা আনন্দ উৎসব করে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমান, এই 2টা দিনের কি বিশেষত্ব,
এই দুইটা দিন তোমরা আনন্দ উৎসব করো, খেলাধুলা করো, উদযাপন করো। তখন তারা জবাবে বললেন, হাযা ইয়াওমান, এই দুইটা এমন দিন, নালআবু ফিল জাহিলিয়া, যেই দুইটা দিনে আমরা জাহিলি যুগে উৎসব করতাম সেটা এখনো চলে না। সেই জাহিলি যুগে যে উৎসবগুলো করতাম আমরা সেই একই ধাঁচে এখনো এই উৎসবগুলো করে বেড়াই। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু ইয়াওমানি খায়রুম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে অন্য দুইটা দিন নির্ধারণ করে দিয়েছেন, যেই দুইটা দিন এই দুই দিনের চাইতে অনেক শ্রেষ্ঠ। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একদিন হলো ঈদুল আযহা আর একদিন হলো ঈদুল ফিতর। এই ঈদকে ঈদুল ফিতর কেন বলা হয়? ফিতরুন শব্দের অর্থ হলো রোজা ভাঙা। কি ভাঙা? রোজা ভাঙা। যেমন আমরা পুরো রমজান ব্যাপী রোজা শুরু করেছি সাহারি দিয়ে, শেষ করেছি ইফতার দিয়ে। ইফতার শব্দের মধ্যেই ফিতরুন শব্দ আছে, ফা ত র। তো ইফতার আর ফিতরুন মানে হলো রোজা ভাঙা, রোজা শেষ করা। যেহেতু এই দিনের মাধ্যমে এক মাস ব্যাপী আমাদের রোজা শেষ হচ্ছে, এই জন্য এই দিনের নাম হয়েছে ঈদুল ফিতর। এই দিন রোজা রাখা হারাম। এই দিন রোজা রাখা কি হারাম। এই দিন আমাদের এক মাসের রোজা সমাপ্তি ঘটাতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ মেহমানদারি, এই দিন রোজা রাখা যাবে না, হারাম। এটা হলো ঈদুল ফিতর। বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরে, কদরের রাত্রিতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা বড় দল নিয়ে এই পৃথিবীতে আগমন করেন। এই পৃথিবীতে আগমন করে এই কদরে, এই রজনীতে যারা দাঁড়িয়ে বসে যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছে, কেউ কিয়ামুল লাইল করতেছে, কেউ বসে বসে জিকির করতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ তাসবিহ পাঠ করতেছে, যে যেই অবস্থাতে আল্লাহকে স্মরণ করতেছে, তাদের সকলের জন্য সকল ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। তারা বলতে থাকে, আল্লাহ আপনার এই বান্দা আপনাকে স্মরণ করতেছে, আপনি তাকে মাফ করে দেন। এইভাবে তারা এই দুনিয়াতে বিচরণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা আমাকে বলো, যেই শ্রমিক তার শ্রম পরিপূর্ণ করেছে, যেই শ্রমিক তার শ্রম পরিপূর্ণ করেছে, পূর্ণাঙ্গ রূপে কাজ করেছে, তার বিনিময় কেমন হতে পারে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনিই তো ভালো জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই শ্রমিক তার শ্রম শেষ করেছে, তার বিনিময় হলো তাকেও পূর্ণাঙ্গ রূপে তার বিনিময় বুঝিয়ে দেওয়া। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, এই রমাদানুল মুবারক মাসে আমার যেই সকল বান্দারা আমার দেওয়া দায়িত্ব রোজাগুলো সুন্দর সুষ্ঠুভাবে পালন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, তারা ঈদগাহে যাওয়ার পূর্বেই আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই গুনাহ মাফের কথা শুনলে আমার কাছে একটা বিষয় দিলের মধ্যে লাগে। আমি অনেক সময় দেখেন আমরা তো মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জীব জানোয়ার, উদ্ভিদ, তরুলতা যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলানই করেছেন, খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে যা কিছু আমি সৃষ্টি করি সব তোমাদের জন্য,
তোমাদের জন্য মানে তোমাদের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মাখলুকাত আছে, মানুষ ছাড়া যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকেই সৃষ্টি করেছেন মানব জাতির খেদমত করার জন্য। যার কারণেই তো আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব বানিয়েছেন, যার কারণে অন্য সকল জীবদেরকে আমাদের সেবক বানিয়ে দিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানে সকল সৃষ্টির ঊর্ধ্বে আমরা, একদম ফার্স্ট, প্রথম কাতারে আমরা, সেটা হলাম শ্রেষ্ঠ। এখন আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলছেন তোমরা হইলা জালেম, অত্যাচারী, তোমরা হলে জাহেল, মূর্খ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই মানব জাতি তার রবের প্রতি হলো অকৃতজ্ঞ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোথাও আমাদেরকে বলতেছেন জালেম, কোথাও গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন জাহেল, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাফুর, অকৃতজ্ঞ, কোথাও বলতেছেন লাকানুদ, অকৃতজ্ঞ। আবার কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কোথাও গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সকল মানুষেরা চতুষ্প প্রাণীর মতো না, তার চেয়ে নিকৃষ্ট। একদিক দিয়ে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির শ্রেষ্ঠ। আবার আরেক দিক দিয়ে আল্লাহ বলেন জালেম, আরেক দিক দিয়ে আল্লাহ বলেন তোমরা জাহেল, আরেক দিক দিয়ে আল্লাহ বলতেছেন তোমরা লাকানুদ, লাকাফু, তোমরা অকৃতজ্ঞ। আবার আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। আমরা না সর্বশ্রেষ্ঠ, আমরা নিকৃষ্ট কিভাবে? এই বিষয়টা যখন ভাবতাম অবাক লাগতো যে একদিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, আবার আরেক দিক দিয়ে হলাম সবচাইতে নিকৃষ্ট। বাস্তবিক পক্ষেই তো তাই। দেখেন না, রমাদানুল মুবারক আমার দুয়ারে এসেছিল, বরকতময় একটা মাস আমার দুয়ারে এসেছিল, যেই মাসের নাম হলো রমাদান। নাম কি? রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আরবি, বাংলা, ইংরেজি যতগুলো মাস আছে, ইংরেজিতে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত, বাংলায় বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত, আর আরবিতে মুহররম থেকে নিয়ে দিলহাজ পর্যন্ত, সবগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভাষাবিদের মাধ্যমে নির্ধারণ করেছেন, শুধুমাত্র একটা মাস বাদ দিয়ে। কয় মাস? একটা। এই একটা মাসের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন। সেই মাসটা কোন মাস? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটাই সেই বরকতময় মাস, যেই মাসের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত রাখছেন। আমার আপনার মতো কোনো ভাষাবিদ নির্ধারণ করেন নাই। কে রাখছেন? আল্লাহ। এই মাসের নাম আল্লাহ রাখলেন। কি রাখলেন? রমাদান। রমাদান মানে কি? রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসের একটা নাম রাখছেন, যে নামের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। আমি আর আপনি যদি কোনো একটা বস্তুর নাম রাখি, ওই বস্তুর নামের সাথে কাজের মিল রেখেই তো রাখি। কথা বলেন না? একটা বস্তুর নাম নির্ধারণ করতে গেলে চেষ্টা করি এর নামের সাথে যেন কাজের কি থাকে, মিল থাকে, তাহলে না নাম রাখাটা সার্থক হয়। তা আল্লাহ এই মাসের নাম দিলেন রমাদান, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। এই মাস কি জ্বালিয়ে দেয়? এই মাস কি পুড়িয়ে দেয়? এই মাস কি নিঃশেষ করে দেয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই মাসে যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহ মাফ করেন।
তাহলে এই মাস কি করে? আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। তো এই মাসের নামের সাথে এই মাসের কার্যকারিতার মিল আছে। এত বরকতময় মাস, যেই মাস আমার সারা জীবনের সমস্ত গুনাহ মুছে দেয়। আরেক হাদিসে আছে, রাসূল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করে, রাত্রি জাগরণ করে নামাজ পড়ে, কেউ বলেছেন তারাবির নামাজ, কেউ বলেছেন তাহাজ্জুদের নামাজ, যদি এই নামাজ রমাদানুল মুবারকে কেউ রাত্রি জাগরণ করে পড়ে ঈমানের সাথে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মুছে দেন। মনে রাখবেন। এরপর রাসূল বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহ মুছে দেন। ভালো করে খেয়াল করি, লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত, যেই রাত 1000 মাসের চাইতেও দামি। একটা মাস, এরকম একটা রাত। রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে। এইখান থেকে নিয়ে এই রাতের দৈর্ঘ্য কতটুকু? হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত, সাহরির সময় শেষ হওয়া পর্যন্ত। এখন মনে করেন আমাদের এই বছরে আমাদের ইফতার শুরু হওয়া থেকে নিয়ে সাহরি পর্যন্ত সর্বোচ্চ 8 ঘন্টা। কয় ঘন্টা বলেন না? আপনারা বুঝতেছেন না আমার কথা? সর্বোচ্চ কয় ঘন্টা? 8 ঘন্টা হবে। এই 8 ঘন্টা সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। আচ্ছা, 1000 মাস কত বছরে হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। 1000 মাস পর্যন্তই যদি আল্লাহ বলতেন 1000 মাসের চাইতেও উত্তম না, 1000 মাসের চাইতেও উত্তম, এরকম না, 1000 মাস সমপরিমাণ, এতটুকু যদি আল্লাহ বলতেন, তাহলেও 83 বছর 4 মাস। তার মানে আমাদের প্রত্যেকের গড় আয়ুর চাইতেও বেশি। এত বরকতময় একটা রাত, মাত্র 8 ঘন্টা। কিন্তু এই 8 ঘন্টা ইবাদত করলে আমার সারা জীবন পাড়ি দিয়ে আরো বেশি ইবাদত করার সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় আল্লাহ দান করবেন। এমন বরকতময় রাত কি আল্লাহ দিয়েছিলেন না আমাদের? বলেন না, দিয়েছিলেন তো। যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন, আমার কাছে যদি খালেস দিলে মাপ চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এমন বরকতময় একটা মাস আমাদের থেকে চলে গেছে, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাজে ভাজে পরতে পরতে আমাদের নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর অফার রাখছিলেন। কিন্তু আমরা এই যে আল্লাহ অফার দিলেন, যদি রমাদানের রোজাগুলো ঈমানের সাথে আর আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায়, কোনো লৌকিকতা না, মানুষকে দেখানোর জন্য না, গর্ব করে মানুষের কাছে বলার জন্য না, শুধুমাত্র আল্লাহরে খুশি করার জন্য রাখো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এখন ঈমানের সাথে এটার মানে কি? আমরা তো রমাদানুল মুবারকে সবাই রোজা রাখছি, বলেন না? রাখছি না সবাই? আমরা রোজা মানে কি মনে করেছি? সাহারের সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবার খাইলাম না, পানি খাইলাম না, স্ত্রীর সাথে থাকলাম না, বাস রোজা হয়ে গেছে। কিন্তু রাসূল তো বললেন ঈমানান, ঈমানের সাথে। ঈমান কি? রাসূলের হাদিসের মধ্যে আছে, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70টার উপরে শাখা আছে। কয়টার উপরে? 70টার উপরে। ঈমানের সূচনা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ঈমানের সূচনা শুরু হয়। আর এর সর্বনিম্ন হলো ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তার মানে হলো অপর কোনো মুসলমান ভাই এই রাস্তা দিয়ে চলতে গেলে যেন কষ্ট না পায়,
এটা হলো ঈমানের সর্বনিম্ন দাবি। এর মাঝখানেও তো আরো আছে। ঈমানের এই 70টা শাখা যদি আমরা বিশ্লেষণ করি, এক কথায় যেটা দাঁড়ায় সেটা হলো গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। এখন একটু খেয়াল করি তো, রমাদানুল মুবারকে সাহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত না খায় তো সবাই ছিলাম, খাবার খাই নাই, পানি খাই নাই, স্ত্রীর কাছে যাই নাই, কিন্তু গুনাহমুক্ত কি থাকছি? গুনাহমুক্ত কি থাকছি? গালি কি দেই নাই? মিথ্যা কি বলি নাই? পরনিন্দা কি করি নাই? সুদ ঘুষ কি বাদ গেছে? এই রমাদানুল মুবারকে কাউকে কি কষ্ট দিয়ে বেড়াই নাই? এই রমাদানুল মুবারকে কি টিভি সিনেমা দেখে বেড়াই নাই? তাহলে এই রমাদানুল মুবারকে সাহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত না খায় ঠিকই থাকছে, কিন্তু ঈমান আনতে হয় নাই, গুনাহমুক্ত ভাবে তো হয় নাই। রাসূলের হাদিসের মধ্যে আছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল বলেছেন, সারাদিন না খেয়ে থাকলা কিন্তু মিথ্যা কথা বলা আর খারাপ কাজ ছাড়লা না, মিথ্যাও বলা আবার খারাপ কাজও করলা, রমাদানের এই সারাদিন না খেয়ে থাকার আল্লাহর কাছে কোনো মানে নেই। আমি যদি না খেয়ে থাকি সারাদিন কিন্তু মিথ্যা বলতেছি, গীবত করতেছি, পরনিন্দা করতেছি, চুগলখড়ি করতেছি, সুদ ঘুষ খাইতেছি, বেগানা নারীর সাথে কথা বলতেছি, হারামের যতগুলো কাজ আছে সব করতেছি, মানুষকে ধোঁকা দিতেছি, মাপে কম দিতেছি, মানুষের জমি লুটপাট করতেছি, মিথ্যা মামলা দিতেছি, সব চলতেছে, আর আমি তো ভাবতেছি আমার রোজা আমার জীবনের সব গুনাহ মাফ করে ফেলবে না। অথচ আমার এই রোজাটাই রাসূলের ভাষ্য অনুযায়ী আমার জীবনের সব গুনাহ মুছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমি তো সেই মানে রোজা রাখি না। আমি তো সেই মানে রোজা রাখি। যেই রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি রোজা রাখো, কিয়ামতের দিন যখন আমি হিসাব নিকাশ করে ফায়সালা দেব, জান্নাতীদেরকে জান্নাতে যাইতে বলবো, ঠিক সেই দিন তোমার জন্য একটা দরজা, একটা গেট জান্নাতের নির্ধারিত থাকবে, ইউকালু লাহু আর-রায়্যান, যেই গেটের নাম থাকবে রায়্যান। এই গেট দিয়ে শুধু রোজাদাররা ঢুকতে পারবে, এছাড়া কাউকে আমি ঢুকতে দেব না, একদম ভিআইপি গেট। রাসূল বলেছেন, যখন রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই গেটটাকে বন্ধ করে দাও, কারণ এই গেট দিয়ে প্রবেশ করার অধিকার আর কেউ রাখে না। যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। বান্দা মনে রাখো, বান্দা যেই রোজা রাখে, এই রোজা একমাত্র আমার জন্য রাখে। কার জন্য রাখে? আল্লাহর জন্য। এখানেও একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি তো বছরে 2 দিন আপনাদের এখানে আসতেছি, আল্লাহ তৌফিক দিচ্ছেন, 2 দিনই তো একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, আমরা নামাজ কার জন্য পড়ি? হজ কার জন্য করি? দান কার জন্য করি? সবই তো আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, হজ, কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সবই তো আল্লাহর জন্য, তাই না? আল্লাহ বলতেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, তাহলে নামাজও তো আপনার জন্য। আমি হজটাও তো করি আপনার জন্য, আমি দান সাদাকাতও করি আপনার জন্য, আমরা কুরবানিও তো করি আপনার জন্য। তা আপনি বলতেছেন আস-সাওমু লি, রোজা বান্দা আমার জন্য রাখে, বান্দা তো আপনার জন্যই নামাজ পড়ে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রোজাকে নিজের দিকে নিসবত করেছেন যে আস-সাওমু লি? এটা একটু ভালো করে খেয়াল করি সবাই। দেখেন, এই যে আমরা যারা নামাজ পড়ি, এই একই কাতারে দাঁড়িয়ে কেউ আল্লাহর জন্য নামাজ পড়ি, আবার কেউ মানুষকে দেখানোর জন্য, তাই না? কিন্তু নামাজ না পড়া, মনে করেন মসজিদে আসি নাই, ইমামের পিছনে দাঁড়াই নাই, নামাজ পড়ি নাই, তাহলে কি মানুষকে দেখানো যায় আমি নামাজ পড়ছি? সম্ভব? নামাজ না পড়া মানুষকে দেখানো সম্ভব? বলেন না। না। কুরবানি না কইরা সমাজের মানুষের দেখানো যাবে আমি কুরবানি করছি। হজ না কইরা মানুষকে বোঝানো যাবে আমি হজ করছি। কিন্তু একটা আমল আছে, এটা না কইরাও মানুষকে বোঝানো যায় আমি রাখছি, সেটার নাম হলো রোজা। এটার নাম কি?
আমি সাহরির সময় উঠছি, সবার সাথে খাইলাম, সকাল 9টা, ঘর বন্ধ করে কিছু খায়া নিলাম, দুপুরে খায়া নিলাম, কেউ জানবে না, সবাইকে আমি বুঝাইতে পারবো হ্যাঁ আমি রোজা রাখছি। সম্ভব কি সম্ভব না? কিন্তু এটা তো রোজা হবে না। তাহলে কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, তার রোজা রাখার কি নাই? বলেন না, দরকার নাই। মানুষকে দেখানোর জন্য হলে রোজা রাখার দরকার হয় না। রোজা না রাইখাও মানুষকে বোঝানো যায় আমি কি আছি, রোজা আছি। কিন্তু নামাজ না পড়ে মানুষকে বোঝানো যায় না আমি নামাজি। হজ না করে মানুষকে বোঝানো যায় না আমি হাজি। কোরবানি না করে বোঝানো যায় না আমি কোরবানি করেছি। দান সাদাকাত না করে বোঝা যায় না যে আমি দানবীর। কিন্তু রোজা না রাইখাও মানুষকে কি করা যায়? রোজাদার বোঝানো যায়। অতএব যে আমল না করেও মানুষকে বোঝানো যায় আমি রোজা রাখছি, ওই আমল যদি কেউ নিখুঁতভাবে করে, তার মানে সে মানুষকে বোঝানোর জন্য করে নাই, তার জন্য করছে। এই জন্যই আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা বান্দা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার পুরস্কার তুলে দেব। কোন ফেরেশতাকে ভায়া বানাবো না, জিবরিলকে বলবো না জিবরিল তুমি পুরস্কারটা দিয়ে দাও, না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজের হাতে তাকে পুরস্কার দান করব। অথবা এই হাদিসের আরেকটা ইবারত হলো আনা উজজা বিহি। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এইভাবেও পড়া যায় আনা উজজা বিহি, বান্দা যেহেতু রোজা আমার জন্য রাখছে, রোজার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে, যেই বান্দা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তার হয়ে যাব। এত বড় বিনিময় যে রোজা, যেই রোজা রাখলে আমার জীবনের সব গুনাহ মাফ হবে, যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গেট দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দেবেন, যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুরস্কার হয়ে যাবেন, যেই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত রাখছেন যেই রাতের দৈর্ঘ্য মাত্র 8 ঘন্টা কি 9 ঘন্টা, কিন্তু সেই রাতের ইবাদত কি আল্লাহ রাব্বুল আলামিন আমার সারাটা জীবন পাড়ি দিয়েও আরো অনেক লম্বা করে আমার আমল নামায় দিয়ে দিবেন, অফার দিয়েছেন। এই পুরা রমাদানুল মুবারক মাসকে আমরা কে কতটুকু কাজে লাগিয়েছি? কে আসলে ত্রুটি মুক্ত ভাবে রোজা রাখার চেষ্টা করেছি? কে আসলে এই বরকতময় রাত, যে রাতের ইবাদত আমার সারা জীবনের চাইতেও আরো বেশি, সেই রাতকে খোঁজার জন্য 5টা রাত কে জাগছে? এই জন্যই আমি বলতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুকের পাশাপাশি আবার আল্লাহ কেন জালেম বলেছেন, আবার কেন জাহেল বলেছেন, আবার কেন আল্লাহ রাব্বুল আলামিন লাকাফুর লাকানুদ কৃতজ্ঞ বলেছেন, আবার কেন আল্লাহ রাব্বুল আলামিন বাল হুম আদাল বলেছেন, হাইওয়ান চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট কেন বলেছেন? কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করানোর কত ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমি আমার জীবনের গুনাহ মাফ করাই নাই। তাহলে আমার চাইতে অকৃতজ্ঞ আর কে আছে? আমার চাইতে জালেম, নিজের নফসের উপর জুলুমকারী আর কে আছে? আমার চাইতে অজ্ঞ মূর্খ আর কে আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন এত শত অফার দেওয়ার পরও আমি অফারগুলো গ্রহণ করি না, তাহলে আমি জালেম না তো কি? আমি জাহেল না তো কি? আমি অকৃতজ্ঞ তো না কি? আমি চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট না তো কি? একটা কুকুরও তো তার মনিবের কথা শুনে। একটা রুটি খাওয়াইবেন, সারাদিন আপনার পিছনে পিছনে ঘুরে, আপনি ডানে বললে দৌড় দিয়ে ডানে যাবে, বামে বললে দৌড় দিয়ে বামে যাবে। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, সেই ছোট বাচ্চা যখন আমি কথা বলতে জানি না সেই সময় থেকে নিয়ে এই সুঠাম দেহের অধিকারী হওয়া পর্যন্ত, আবার বার্ধক্যে উপনীত হয়ে দুর্বল হওয়া পর্যন্ত ধীরে 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 আমাকে প্রতিপালন করেছেন। সেই রব আমাকে বলতেছেন ঈমানের সাথে রোজা গুলা রাখো, আমি গুনাহ মাফ করে দেব, আমি পারি না? সেই রব আমাকে অফার দিয়েছেন ছোট্ট একটা রাত জাগো, আমি তোমার সারা জীবন আমল করলে যেই পরিমাণ সওয়াব হয় তোমার আমল নামায় দিয়ে দিব, আমি পারি না? এই জন্য এই রমাদানুল মুবারক মাস যারা হেলায় কাটিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে বলবো, আল্লাহ আপনি চেয়েছিলেন আমি যেই পরিমাণ আমল করি, যেইভাবে আমল করি, আমি তো দুর্বল, পারি নাই।
আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমার উচিত তো ছিল আপনি যে অফারগুলো দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে সুন্দরভাবে সুন্দর করে সেই ইবাদতগুলো করার, আমি তো পারি নাই, আল্লাহ আমরা মাফ করে দিন। এই তাওবা করা যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকে আমরা যারা রোজা রেখেছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অফার রাখছেন। রাসূলের হাদিসের মধ্যে আছে, সময় অল্প, রাসূলের হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। খুব ভালো করে খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান, হাদিসের প্রথম এই অংশটা মাথায় রাখবো। রাসূল বলেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রেখেছে, রমজান মাসের রোজা রেখেছে, সুম্মা এরপরে আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা সাথে রাখলো। রমজান মাসের রোজা রাখার পরে যদি কেউ শাওয়ালের কয় রোজা রাখে? 6টা। কানা কাসিয়ামিদ দাহর, তাহলে এটা সারা বছর রোজা রাখার সমপর্যায়ের হয়ে গেল। এখন আমরা অনেকেই মনে করি শাওয়ালের 6 রোজা রাখলেই মনে হয় সারা বছর রোজা রাখার সওয়াব হয়। না, শুধু শাওয়ালের 6 রোজা রাখলে তো হবে না। হাদিসের মধ্যে আসছে মান সামা রমাদান সুম্মা, রমাদানের রোজা রাইখা তারপরে শাওয়ালের 6টা রাখলে। এখন রমজানের রোজা রাখার খবর নাই, এখন হাদিসের মধ্যে পাওয়া গেছে মাত্র 6টা রোজা রাখলে নাকি সারা বছর রোজা রাখার সওয়াব, তাহলে 6টা রাখি, এরকম না। বরং মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকের সবগুলো রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখে, তাহলে এটা সারা বছর রোজা রাখার সমপর্যায়ের হয়। কিভাবে হয়? আমি 2 দিক দিয়ে আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিই। বছর কয় মাসে হয় বলেন না? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বছর 12 মাসে নির্ধারণ করে দিয়েছেন। কয় মাস? 12 মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের কোনো কৃতিত্বের কারণে না, বরং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ অফার দিয়েছেন, যেটা সারা বছর থাকে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই উম্মতের কোন একটা বান্দা যদি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে একটা নেকির কাজ নিয়ে যায়, কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহু আশরু আমসালিহা, আমার কাছে তার জন্য 10 গুণ বেশি সওয়াব আছে। কয় গুণ? অতএব এই উম্মতের কেউ যদি একটা নেকির কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা সওয়াব দান করেন। কয়টা? আচ্ছা, এখন হিসাবের মধ্যে আসি। আমরা একটা মাস রোজা রাখছি, নাম হলো রমাদান। কয় মাস? 1 মাস রোজা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কয় গুণ দেবেন আমাদের? তাহলে 1 মাস যদি 10 গুণ হয় তাহলে কয় মাস হয়ে গেল? 10 মাস। এই জন্য এই 1 মাস যদি কেউ রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। কয় মাস? তাহলে বছরের 10 মাস চলে গেল, আছে কয় মাস? 2 মাস। এখন রাসূল বলছেন সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, এখন যদি শাওয়ালের 6টা রাখো, আচ্ছা 6 10 কত হয়? 60 দিন হয় না? 60 দিনে কয় মাস? 2 মাস। তাহলে 10 মাস আর এই 6 রোজায় 2 মাস, 12 মাসেই তো বছর, তো সারা বছর রোজা রাখার সমান হয়ে যাবে। এটা হলো যদি মাস কেন্দ্রিক হিসাব করি। এখন যদি দিনের হিসাব করি, আমরা জানি সাধারণত আমাদের বছরগুলো হয় 365 দিনে, তাই না? বলেন না? 300। রমাদানুল মুবারকে রোজা ধরেন 30টা, কয়টা? আর রমাদানুল মুবারকের পরে আমরা রাখতেছি আরো 6টা, মোট হলো 36টা। এখন এই 36টা রোজা যদি রাখি আর আল্লাহ যদি 10 গুণ দিয়ে দেন তাহলে 360 হয়ে যায়। কত? এখন কইবেন হুজুর দিন তো 5টা বাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য সারা বছরে
5 দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন। কয় দিন? তার মধ্যে একদিন এই যে আজকের এইটা, আর 4 দিন হলো ঈদুল আজহায়, লাগাতার 4 দিন, 10, 11, 12, 13। তাহলে এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে আমরা রমাদানুল মুবারক সহ শাওয়াল মাসের যখন 6 রোজা রাখবো, 36টা রোজা হবে, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বাড়িয়ে 360 দিন পর্যন্ত পূরণ করে দেবে। আর 5 দিন তো রোজা রাখা হারাম। এই জন্য মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রেখে শাওয়ালের 6টা রোজা পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেবে। এখন সময় একদমই শর্ট, শুধুমাত্র এই শাওয়ালের 6 রোজার ব্যাপারে কয়েকটা মাসআলা বলে শেষ করে দিই। অনেকেই বলে যে এই যে শাওয়ালের রোজা, আবার কারো কারো আছে রমাদানুল মুবারকের কাজা রোজা, যে কোনো কারণবশত রমাদানুল মুবারকের 1টা 2টা রোজা কি হয়েছে? কাজা হয়েছে। এখন এই কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবো, এটা অনেকের প্রশ্ন থাকে। বিষয় হলো রমাদানুল মুবারকের যে রোজাটা আমার কাজা হয়েছে সেটা হলো ফরজ, সেটা কাজা করা কি ফরজ। আর শাওয়ালের 6 রোজা হলো নফল। শাওয়ালের 9 রোজা কি? এখন আপনারা মুফতি সাহেব হয়ে যান, আপনারা ফতোয়া দেন ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। এই জন্য আমাদের উচিত হলো রমাদানুল মুবারকের রোজাগুলো আগে কাজা করা, এরপরে শাওয়ালের নফলগুলো রাখা। কথা কি বুঝতে পারছি? এখন যদি এমন হয় যে না, আমি এই রমাদানুল মুবারকের কাজা রোজা তো অন্য মাসেও রাখতে পারবো, কিন্তু শাওয়ালের 6 রোজা তো অন্য মাসে রাখা যায় না, তাহলে ওই 6টা আগে রাখি আর কাজাটা পরে করি, তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু উচিত হলো যেটা দায়িত্ব, গুরু দায়িত্ব, বড় দায়িত্ব, এটা আগে পালন করা। এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় অনেকেই প্রশ্ন করে, শাওয়ালের এই 6 রোজার মধ্যেই যদি আমি রমাদানুল মুবারকের কাজার নিয়ত করি, একের ভিতরে 2 হবে না? কথা বুঝেন নাই? আমরা তো সবাই শুধু এখন একের ভিতরে 2, 3, 5 খুঁজতে থাকি না, এটা হবে না। যদি আমি রমাদানুল মুবারকের কাজার নিয়ত করি, কাজাই হবে। আর যদি শাওয়ালের নফলের নিয়ত করি, তাহলে শাওয়ালের নফল হবে। আর যদি একসাথে 2 নিয়ত করি, আজকে নিয়ত করলাম রমাদানের কাজাও করব, শাওয়ালের নফলও রাখবো, নিয়ত করছি কয়টা? এই নিয়তের মধ্যে ভারী নিয়ত কোনটা? রমজানের কাজার নিয়ত। এই জন্য এটা রমজানের কাজা হবে, নফল হবে না। এরপরে আরেকটা মাসআলা, এটা হলো এই শাওয়ালের যে 6 রোজা, এই 6 রোজা ধারাবাহিক রাখা আবশ্যক না। আজকে রাখলাম কালকেও রাখবো, একসাথে 6টা রাখতে হবে এরকম না। আজকে শাওয়াল মাসের 1 তারিখ, কয় তারিখ? আগামীকাল থেকে নিয়ে শাওয়াল 29 হতে পারে, 30 হইতে পারে। এই সম্পূর্ণ মাসের মধ্যে আমি 6টা রোজা রাখলেই শাওয়ালের 6 রোজা হবে। গ্যাপ দিয়ে রাখলেও হবে, একাধারে রাখলেও হবে। সর্বশেষ আরেকটা মাসআলা বলি, আমাদের সমাজের মধ্যে অনেক মুফতি সাহেব আছেন এরকম ফতোয়া দেয়। মুফতি সাহেব বলতে আবার মনে করেন না আসলে মুফতি সাহেব, পড়ালেখা নাই, এমনি ফতোয়াবাজি করে। কেমন ফতোয়া দিছে? যে শাওয়াল মাসের 1টা রোজা কেউ যদি রাখে, রাখতে হবে কয়টা? 6টা। এখন আপনি ভুলে বালে 1টা রেখে ফেলেছেন, তাহলে আপনার বাকি 5টা রোজা রাখা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। এই ফতোয়া দিয়ে বেড়ায়, কিন্তু বাস্তবিক পক্ষে হলো শাওয়ালের 6টা রোজাই নফল। আপনি 1টা রাখছেন, বাকি 5টা ওয়াজিব হবে না, বাকি 5টাও কি থাকবে? নফল থাকবে। আপনি যদি এমন হয় 1টা রাখতে পারছেন, বাকি আর 5টা রাখতে পারলেন না, আপনার কোনো গুনাহ নাই, ওই 1টারই সওয়াব হবে। কথা কি ক্লিয়ার? এই ভয়ে অনেকেই রোজায় রাখে না, 1টা রেখা কি বিপদে পড়ুন নাকি, বাকিগুলো ওয়াজিব হয়ে যাবো গা, এরকম কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝায় এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমরা এখনই ঈদের জামাত শুরু করব। শুরু করার পূর্বে বছরে মাত্র 2 দিন নামাজ পড়ি, তো একটু নিয়ম বলে নিই। আমরা প্রথম